আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। মানান্স ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটিতে আমি কোনো পিএলপি ফাইল বা প্রজেক্ট ফাইল শেয়ার করছি না। আশা করি আমার ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিওটা কী নিয়ে হতে যাচ্ছে। হ্যাঁ, আজকের ভিডিওটা হতে যাচ্ছে আপনি যে কোনো খেলায় যে কোনো দলকে সাপোর্ট করেন, সেই দলের পতাকাটা কিভাবে আপনার শার্ট বা টি শার্টে মাস্ক করে সেই দলের পতাকা দিয়ে একটা ড্রেস তৈরি করে আপনার ফটোটা এডিটিং করবেন, সেই প্রসেসটা দেখাবো। খুবই সহজ এবং সিম্পল ওয়েতে দেখাবো। মাত্র এক ক্লিকের মাধ্যমে এই কাজটা করে নিতে পারবেন একটা অ্যাপসের মাধ্যমে। তো অ্যাপসটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, একটা ড্রাইভ লিঙ্ক দিয়ে রাখবো। এখান থেকে আপনারা খুব সহজেই ওটা ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করার পর অ্যাপসটা ইনস্টল করবেন এবং এর পরবর্তীতে কি ধাপে এই কাজটা করবেন আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। অ্যাপসটির নাম হলো facetune অ্যাপ। আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকেও নিতে পারেন অথবা আপনারা গুগল থেকে নিতে পারেন। প্লে স্টোর থেকে নিলে এটা টাকা দিয়ে পেইড করে ইউজ করা লাগে, যার কারণে আমি প্লে স্টোর লিঙ্ক দিতে পারছি না। প্লে স্টোর লিঙ্ক দিলে ওখান থেকে ইনস্টল করলে কোনো ফায়দা হবে না, যার কারণে ড্রাইভ লিঙ্ক দিব, ওখান থেকে আপনারা ইনস্টল করবেন। ইনস্টল করার পর অ্যাপসটা ওপেন করলে কিছু পারমিশন চাবে, এগুলো আপনাকে অ্যালো করে দিতে হবে। অ্যালো করে দেওয়ার পরে আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। আমি দেখিয়ে দিই কেমন আসবে। এই যে এই ধরনের একটা ফাঁকা ইন্টারফেস আসবে অ্যাপসটা ওপেন করার পর। তারপর এখান থেকে আপনি যেই ফটোটা এডিটিং করতে চান সেই ফটোটা এখান থেকে নিয়ে আসতে হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন তীরের মতো একটা আইকন আছে, এই তীর আইকনে ক্লিক করবেন। তারপরে যেই ফোল্ডারে আপনার ফটোটা আছে আপনি জাস্ট সেই ফোল্ডার থেকে সেই ফটোটা নিয়ে আসবেন। আমি এখান থেকে একটা ফটো বেছে নিচ্ছি। তো এখান থেকে আমি জাস্ট এখান থেকে তারেক রহমানের একটা ফটো এখান থেকে নিয়ে নিই। ওকে, তারেক রহমানের একটা ফটো আমি নিয়ে নিলাম। নেওয়ার পরে এখান থেকে যেই দলের পোস্টার আপনি তৈরি করবেন বা যেই দলের সাপোর্টার আপনি, সেই দলের একটা মাস্ক দিতে হবে। এখানে সেই দলের একটা পতাকা নিয়ে আসতে হবে, যার কারণে এখান থেকে ডান দিকে নিচে দেখতে পাচ্ছেন অনেক অপশন আছে। এখান থেকে ডান দিকে যাবেন, যাওয়ার পর দেখতে পারবেন এখানে ক্লথ নামে একটা অপশন আছে, ক্লথে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে কিছু ডাউনলোড চাইবে। আমার অলরেডি ডাউনলোড করা আছে, যার কারণে চাইলো না। আপনার অটোমেটিক কিছু ফাইল ডাউনলোড হবে, ওটা ডাউনলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন আছে এখান থেকে ক্লথের পরে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন 2 নম্বর অপশনে কাস্টম অপশন আছে, আপনারা একটু লক্ষ্য করেন। কাস্টম অপশন আছে, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার গ্যালারির ফটোগুলো শো হবে। আপনি যেই দলের সাপোর্টার জাস্ট সেই দলের একটা পতাকা নিয়ে আসবেন। সাপোজ আমি একটা ব্রাজিলের একটা পতাকা দেখাই। এই যে এখানে ব্রাজিলের পতাকা আছে, আমি এখান থেকে একটা ব্রাজিলের পতাকা এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অটোমেটিক এটা শার্টের সাথে সেট হয়ে গেছে। চাইলে এখান থেকে আপনার পতাকাটা এভাবে ছোট বড় করে এভাবে বসাইতে পারবেন, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন। এবং এখান থেকে অপাসিটিটা আছে, এই যে দেখতে পাচ্ছেন অপাসিটি আপনারা ফুল 100 করতে পারছেন। আপনারা অপাসিটির চেষ্টা করবেন 40-এর কাছাকাছি রাখা, তাহলে এটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। তারপর নিচ থেকে টিক মার্কে ক্লিক করলে জাস্ট এটা এডিটিং কমপ্লিট হয়ে গেল। এরপর উপরে ডাউনলোড অপশনে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। খুবই সিম্পল ওয়ে, মাত্র এক ক্লিকে এটা হয়ে যাবে। এটা গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছেন এই অ্যাপসটার মাধ্যমে কিভাবে আপনার শার্টের কালার আপনার পছন্দের দলের পতাকা বসিয়ে নেবেন। বুঝতে পারলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যাওয়ার আগে যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে।